হ্যালো গাইস, তো পুজো চলেই এসছে আর বলেছিলাম এই মাসের মধ্যে শেষ করব। আর একটু এর আগের ব্লগে তো দেখলেই দাদা এসেছিলো, তো সায়নের সাথে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি চাম্পাহাটিতে বাজি কিনতে, কারণ তোমরা জানো, দেখেছো যারা পুজো দেখেছো যে ভাসানে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়, তো তার জন্য বাজি কিনতে হবে। তো তাই যাচ্ছি আজকে রবিবার, বেশ ফাঁকাই আছে। তো চলো একবার ডিরেক্ট গিয়ে ওখানে দেখা হবে, ঠিক আছে? কারণ অনেকটা দূরের রাস্তা, ওর সাথে ফার্স্ট যাচ্ছি আর এতটা রাস্তা একটু চাপ লাগছে, কারণ গুগল ম্যাপ দেখতে হবে। তো মাঝ রাস্তা একদমই করবো না, একবারে ওখানে গিয়ে করছি। হয়ে গেছে? হ্যাঁ, একটু খাবারটা দেখুন। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ঠিকঠাক করে নিয়ে যাস, তোর হাতে আজকে প্ল্যান, ঠিক আছে? আমি প্রথমবার কলকাতায় বাইক চালাচ্ছি, প্রথমবার লাইসেন্স পাওয়ার পর কলকাতায় বাইক চালাচ্ছে। লাইসেন্স পাওয়ার আগে চালাইনি, এসব বলিস না। ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি, প্রে করো। সত্যি শরৎকালটা এতটা ভালো লাগে, বেসিক্যালি আকাশটা এত সুন্দর এবং ওয়েদারটাও এত সুন্দর থাকে, মনটা সত্যি এমনিই শান্ত হয়ে যায়। তো যেতে যেতে ভিউটা এত সুন্দর লাগলো, তাই তো প্রায় চলে এসেছি। আর 4-5 মিনিটের মধ্যেই ঢুকে যাবো। মাঝ রাস্তায় একটু নামলাম, বিকজ অফ দেখলাম হাতে টাইম আছে অনেকটাই, এবং আমরা বেশ ভালোই এসছে। আমার ড্রাইভার দাদা ভালোই চালিয়েছে বেশ। দাদা তো এটা আবার কিনে দিল আমায়, বাচ্চা ছেলে তো, আমি এইসব ছাড়া কিছু খাই না। তো এবার তাড়াতাড়ি ঢুকে গেছি সেই এরিয়াটাতে। এবং দোকানগুলো যে এখন যে বন্ধ দেখছো, এটা কিন্তু এরকম বন্ধ থাকে না পরবর্তী সময়, মানে অকেশনালি। এখন যেহেতু সিজন নয়, আর কয়েকদিন পর থেকে সিজন শুরু হবে। যদিও এখানে সারা বছর আসলে সারা বছরই পাবে, বাট তাও ঠিক দুর্গাপুজোর কদিন পর থেকে শুরু হয়। বেসিক্যালি নবমী দশমী থেকে শুরু হয়ে যায় সিজন, বাট একদম সিজন তো কালী পুজোর সময় থাকে। তো তাই দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছ, আর নইলে পুরো কিন্তু এই দোকানগুলো সব কটা বাজির দোকান, এবং প্রত্যেকটা দোকানে কিন্তু এখানে তৈরি হয় সব কিছু। এবং যত ভিতরে যাবে তত ভিতরে কিন্তু কারখানা, এরকম সোজা রাস্তা চলে যায়, যেটা পুরো ভিতর দিকে, মানে গ্রামের ভিতর দিকে যাচ্ছে। এবং সেই গ্রামের ভিতরে তোমার যে বাজি তৈরি হয়, সেরকম ঘরে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে এখানে প্রায় বলতে পারো বাজি তৈরি হয়। কেননা এদের বাজি তৈরি করেই কিন্তু রুজি রোজগার, মানে এদের বাজিটাই প্রবলেম। তো রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট দেখো, মানে পুরো একদম জলে ভর্তি। কারণ এই রাস্তাগুলো নাকি বৃষ্টি হলে একটু খারাপ হয়, এবং ওরা বলছিল এই রাস্তার জন্যই নাকি ওদের মার খেয়ে যায় বিজনেস, এর আগের বার যখন এসলাম। বাট এইবারের মতো অতিরিক্ত এরকম খারাপ কিন্তু দেখিনি। তো দোকানে চলে এসেছি প্রায়, এবার নামবো। তো ফাইনালি এসে পৌঁছালাম তেপান্তরে মাঠ পেরিয়ে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এইটুকুটাই সামনেটা, বাট বাদ বাকি রাস্তা খুব ভালো ছিল। লক করে আর এই হলো আমাদের সেই দোকানটা।